জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে আসিফ নজরুলের বার্তা। এরপরেই থাকবে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি। জানিয়ে দিব আমরা অতি দ্রুত নির্বাচন চাই, মেজর হাফিজ উদ্দিনের কড়া হুঁশিয়ারি। এদিকে বিএনপির ভোট কাটতে চায় শিক্ষার্থীদের রাজনৈতিক দল। এবং সর্বশেষ জানাবো শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা জলকামান নিক্ষেপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। সরকার ও ছাত্র নেতার সঙ্গে বিএনপির কি দূরত্ব বাড়ছে? বিএনপির কয়েকজন নেতা এবং অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের সাম্প্রতিক বক্তব্য ঘিরে অনেকের মনে এই প্রশ্ন জাগছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। আজ রবিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। একটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনেই পেয়েছি। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কি জানার জন্য। আইন উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি আর বিশ্বাস করি বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং একটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তম সমঝোতার বিষয়েও আগ্রহী নন। তাই বিরোধের কোনো কারণ নেই। ঐক্যের আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা। অনেক অন্ধ স্তাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক, তাদের পেছনে রয়েছে ক্ষমতাশীল ভিন্ন গোষ্ঠী। এদের রুখতে হলে জুলাই অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে কোনো ভিন্ন মত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা দলটির নিবন্ধন থাকার উপর নির্ভর করছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার MA নাসির উদ্দিন। রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানিয়ে সিইসি বলেন, এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন জুনে হওয়ার যে কথা বলেছেন তখন বর্ষাকাল, আর এই সময় নির্বাচন হয় না। আর যদি ডিসেম্বরে হয় তাহলে অক্টোবরের মধ্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই আমাদের আইন কানুন বিধি বিধান দ্রুত ঠিক করে কাজ সমাধান করতে হবে, যাতে ডিসেম্বরে নির্বাচন হলে আমরা প্রস্তুত থাকতে পারি। এর মাঝে আইন কানুন পরিবর্তন করলে আমাদের জন্য কাজ করা বড় চ্যালেঞ্জ হবে। আমরা অতি দ্রুত নির্বাচন চাই, মেজর হাফিজের মন্তব্য। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনী ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য 3 মাসই যথেষ্ট। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন। 71 সালে যুদ্ধ করেছি, নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছিল। আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক বিতর্ক করতে হবে? তিনি বলেন, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় আমরা কোনো অন্যায় দাবি করছি।
আমরা কোনো অন্যায় দাবি করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলছি না। বলবো আপনারা কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গড়ে তুলুক। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন, শুধু শুধু সময় ক্ষেপণ করবেন না। 6 মাসই বোঝা হয়ে গেছে আপনাদের দূর কতটুকু, তবুও আপনাদের সম্মান করি। আমরা সকল রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই। ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ দেয়াল হয়ে দাঁড়াবেন না। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে উজ্জীবিত করেছে। সারা পৃথিবী জানে বাঙালি লড়াইয়ের জাতি, তারা প্রতিরোধ করতে জানে। মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে দেখা যেত 1 মাস পর ভারতে যারা পালিয়ে আশ্রয় নিয়েছে তারা দেশে ফেরত এসে শেখ মুজিবুরকে প্রধানমন্ত্রী বানানো হতো। আমরা দেশ বাঁচাতে এবং মা বোনদের ইজ্জত রক্ষার্থে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু বাংলাদেশে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো দল এরকম দুর্নীতি করেছে এটার প্রমাণ পাওয়া যাবে না। বিএনপি এবং ছাত্র জনতার ত্যাগের ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। সুতরাং আমাদের উচিত এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকা। ভারতকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তাদের পছন্দের নেত্রী বিদায় হওয়াতে তারা গাত্রদাহ শুরু করেছে। এখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করে আমগাছ কেটে নিয়ে যায়, বাংলাদেশের সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে। আমরা নীরবে অবলোকন করছি। ভুলে যাবেন না, 71 সালে যুদ্ধ করে আমরা এদেশ স্বাধীন করেছি। তিনি বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তাকে আমরা সম্মান জানাই। তার কোন সফলতা দেখতে পাচ্ছি না, তবুও তাকে আমরা সম্মান জানাবো, কিন্তু নাবালকের কথায় আপনি চলবেন না। মেজর হাফিজ উদ্দিন বলেন, জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ সম্মান করে তার দেশপ্রেম এবং সততার জন্য। বিএনপির ভোট কাটতে চায় শিক্ষার্থীদের রাজনৈতিক দল। আগামী মাসে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিশেষজ্ঞদের মতে তাদের প্রধান টার্গেটই বিএনপি। বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে কাজ করছেন দলটি। বিএনপির ভোটকেও টার্গেট করছেন তারা। খবর ডয়েসে ভেলের। রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চের মাধ্যমে নতুন দল ঘোষণা করার কথা রয়েছে। তবে দলটির প্রতিষ্ঠাতা প্রধান হিসাবে থাকতে পারেন তথ্য টেলিকম ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। বলা হচ্ছে তিনি উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন। তবে শিক্ষার্থীদের কোনো পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি। উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো এমন কোনো বক্তব্য দেননি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ ছেড়ে তবে কি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন নাহিদ ইসলাম? জার্মান ভিত্তিক খবর ডয়েসে ভেলেকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিষয়গুলো চূড়ান্ত হয়নি। দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান নিক্ষেপ। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন। জানা যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছিলেন মাদ্রাসার শিক্ষকরা। দুপুরে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত শিক্ষকদের রিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান সহকর্মীরা। অন্যদের চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।